রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট। বেচা বিক্রি শুরু হয়েছে গত রাত থেকেই। দেশের নানা প্রান্ত থেকে পর্যাপ্ত পশু এনেছেন খামারি ও ব্যাপারীরা। হাটে পশুর অভাব না থাকলেও দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীতে এবার দুটি স্থায়ী হাট সহ 22টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেচাকেনা। সারা দেশ থেকে পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারী ও খামারিরা। আকার ভেদে দাম হাঁকছেন তারা। গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও বেশ। তবে এবার কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এখন গরুর দামটা একটু বেশি চাচ্ছে, তাই মানে দেখতেছি আর কি আজকে বাজারটা কিরকম। এর চেয়েও বড় গরু কিন্তু দাম প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা যাচ্ছে। এখনো ওনারাও কিন্তু এখন দাম ওইরকম ভাবে ছাড়তেছে না। খামারিরা বলছেন খাদ্যর দাম ও লালন পালনের খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম। তবে দাম বাড়ার পরও এবছর ভালো বিক্রির আশা তাদের। অনেক খরচের জন্য ব্যাপারীরা তো হিমশিম খাওয়া গেছে, অনেক ব্যাপারী লুজার হয়ে গেছে। তো আশা করতেছি যেভাবে মানুষ আসছে, যেভাবে গরুর ছবি উঠাচ্ছে, নিজেদের সেলফি নিচ্ছে, তো আশা করি এখানে একটা ভালো হাট, জমজমাট ঈদ কুরবানির হাট এখানে হবে। হাট বসতে না বসতেই দেখা গেছে অনিয়মের চিত্রও। সিটি কর্পোরেশনের নির্দেশনা উপেক্ষা করে পশু রাখা হয়েছে রাস্তায়ও। গরু হাটে এই অবস্থায় হয় সাধারণত, যারা নিয়ে আসে গরুর সাথে এরাই বিছনাপত্র নিয়ে এইভাবে থাকে, অস্থায়ীভাবে থাকে, ভাসমান অবস্থায় থাকে। কোরবানির পশুর হাট ও হাটের আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য চালু করা হয়েছে অস্থায়ী ব্যাংকিং সেবাও। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।